আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তো ছোট ভাই, আর ছোট ভাইয়ের একটাই ধর্ম, যতক্ষণ সে জীবিত থাকবে আর সুস্থ থাকবে ততক্ষণ বড় ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। তার জীবিত অবস্থায় যদি বড় ভাইয়ের কোনো চিন্তা থাকে বা যদি সে সংকটের সম্মুখীন হয়, তাহলে সেই ছোট ভাইকে ধিক্কার। তোকে কি আশীর্বাদ দেব? চিরজীবী হওয়ার বরদান তো তোকে ব্রহ্মা স্বয়ং দিয়ে দিয়েছেন। আমাকে এই বর দিন দাদা, আমি যেন সর্বদা ধর্ম আর নীতির পথে চলি, আমি যেন অধর্মের পথে না যাই। এই বরদানও তুই ব্রহ্মার থেকে পেয়ে গেছিস। আপন পাণ্ডিত্য দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করো না বিভীষণ। তুমি ভালোভাবেই জানো যে জীবনে অনেকবার এরকম সময় আসে যাকে ধর্ম সংকটের সময় বলে। যখন এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে যে সেই সময় প্রাণীর ধর্ম কি হবে, কি কর্তব্য হবে, এই সময় প্রত্যেক প্রাণী আপন আপন সংস্কারের ওপরই আপন আপন ধর্ম নিশ্চিত করে। যেমন তুমি আপন দীর্ঘায়ু হও। মহারাজ, আমাকে যা বিরূপাক্ষ শুনিয়েছে সেটা কি সত্যি যে এখন বানর সেনারা লঙ্কার চারিদিক ঘিরে ফেলেছে আর লঙ্কার ওপর সংকটের মেঘ ছেয়ে রয়েছে? হ্যাঁ ভ্রাতা, এখন লঙ্কার সামনে বিপদ উপস্থিত। এই জন্য তোমাকে অসময় জাগিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের আশা এখন শুধু তোমার ওপরই রয়েছে। শত্রু খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান যোদ্ধাদের মেরে ফেলেছে। যতক্ষণ না সমুদ্র পার হয়ে অন্য জায়গা থেকে রাক্ষস সেনারা যুদ্ধে সহায়তা করার জন্য আসে, ততক্ষণ এই অল্প সেনাদের দ্বারা লঙ্কাকে সুরক্ষিত রাখা খুব কঠিন মনে হচ্ছে। লঙ্কার রাজকোষও খালি হয়ে গেছে। এখন তোমার যুদ্ধভূমিতে যাওয়া আবশ্যক হয়ে পড়েছে। ইন্দ্রজিৎ কিছু করতে পারেনি। যখন আমি স্বয়ং রামের সাথে যুদ্ধে জিততে পারিনি, তখন ইন্দ্রজিৎ তার মোকাবিলা করবে কি করে? এই জন্য আমি তাকে যুদ্ধে পাঠাইনি। আপনি স্বয়ং কি রণভূমিতে গেছিলেন? হ্যাঁ, যখন প্রহস্ত আর মকরাক্ষস মারা গেল, তখন আমি বুঝেছিলাম শত্রু এরকম যোদ্ধার কাছে হার মানবে না। যুদ্ধ দীর্ঘতর হয়ে যাবে আর লঙ্কাবাসীদের মনোবল দিন দিন খারাপ হতে থাকবে। এই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি স্বয়ং গিয়ে একবারই শত্রুকে সমূলে বিনাশ করব। কিন্তু শত্রু এতটা দুর্বল নয় যতটা আমি ভেবেছিলাম। ও আমার সমস্ত অস্ত্রকে নষ্ট করে আমাকে নিরস্ত্র করে দিয়েছে। আর সবচেয়ে বড় অপমান তো আমাকে তখন করেছে যখন সেই অবস্থায়ও আমাকে বধ করেনি। যুদ্ধতে মারা গেলে আমার বীরত্ব ক্ষুণ্ণ হতো না, কিন্তু ও আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। এখন সারা পৃথিবী আমায় দেখে হাসছে, এমনকি সীতাও আমায় উপহাস করবে। এখন আমি কোন বীরত্বের অহংকার নিয়ে ওর সামনে যাব? কুম্ভকর্ণ আমার ভাই, এই জন্য তোমার যুদ্ধভূমিতে গিয়ে ওই বানর আর মানবদের ভক্ষণ করা দরকার হয়ে পড়েছে। আজ রাক্ষস জাতির সম্মান তোমার হাতে। তোমায় রাবণের অপমানের বদলা নিতে হবে রামের ওপর। ত্রিলোকের বিজেতা রাবণ, যার কাছে অস্ত্রহীন, স্ত্রীহীন আর মানহীন হয়ে পড়ে সবাই, তারপরেও আপনি একবারও ভাবলেন না যে বাস্তবে শ্রীরাম কে? কুম্ভকর্ণ! শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না। মহারাজ, চোখ বন্ধ করে নিলে সূর্যের প্রকাশ লোপ পায় না। যে ত্রিলোকের স্বামী স্বয়ং শ্রীমান নারায়ণ, তাকে শ্রীরামই বলতে হয়। দাদা, আপনি হয়তো এটাও ভুলে গেছেন যে শ্রীরামের অনেক আগে
এক শিবাকু বংশের রাজা আপনাকে অভিশাপ দিয়েছিল যে যখন শ্রীমান নারায়ণ আমাদের কুলে অবতরণ করবেন তখন সেই নররূপে তিনি আপনার বিনাশ করবেন। সেই কথাও ভুলে গেলেন যা নারদ আমাকে বলেছিলেন যে বিষ্ণু রাক্ষসদের নাশ করার জন্য অযোধ্যাপতি দশরথের ঘরে জন্ম নিয়েছেন। দাদা, ব্রহ্মার কথাও ভুলে গেলেন। তবুও আপনি মহারানী সীতাকে হরণ করে নিয়ে এলেন যে স্বয়ং লক্ষ্মীর অবতার। আমার নিজের বোনের অপমানের বদলা নেবার ছিল, আমার ভাইয়ের বধের প্রতিশোধ। এটা কি আমার কর্তব্য নয়? অবশ্যই, কিন্তু সেই কাজকে বীরের মতো করতেন। চোরের মতো এক স্ত্রীকে হরণ করে কি আপনার মস্তক গর্বে উঁচু হয়ে গেছে? শূর্পণখা তো আমারও বোন ছিল। আজ আমাকে যেভাবে জাগানো হয়েছে, সেদিন ওই হীন কাজ করার আগে যদি জাগাতেন তাহলে আমি আপনাকে বলতাম যে প্রতিশোধ কিভাবে নিতে হয়। রাজার পক্ষে শুধু উচিতই নয়, প্রয়োজনও বটে, যে কিনা প্রত্যেক গুরুত্বপূর্ণ কার্য আপন পরম বিজ্ঞ এবং সৎ হিতৈষী মন্ত্রীদের পরামর্শেই করে। রাজার চাটুকারী আর স্বার্থপর মন্ত্রীদের কথায় কখনো সম্মত হওয়া উচিত নয়, যারা আপন স্বার্থ আর অর্থের জন্য রাজার সাথে নিজের দেশকেও শত্রুর হাতে বেচে দিতে পারে। এরকম মন্ত্রীদের জন্য শাস্ত্র বলে, বিনাশেন্দ্র ভর্তারম সহিতাহা শত্রুর বিউদয়ী বিপ্রতানি কৃত্যানি কার্যন্তহি মন্ত্রিণা তান ভর্তা মিত্র সংকাসন অমিত্রা মন্ত্রানি নায়ে বৈবারেণম জানিয়ন সচিবানো উপসহিতম। কুম্ভকর্ণ, এটা শাস্ত্র শোনাবার সময় নয়। যে কোনো কথা শোনাবার একটা নির্দিষ্ট সময় আছে। এটাই তো আমি আপনাকে বলতে চাইছি দাদা, যে আপনি সঠিক সময়ে সঠিক কথা বলেননি। হ্যাঁ, নীতি এটাই বলে পুরুষদের ধর্ম, অর্থ আর কাজের সেবা সঠিক সময় করা উচিত। যেমন প্রাতঃকাল ধর্মকাল, মধ্যকাল অর্থ সেবন কাল, আর রাত্রিতে কাম সেবনের বিধান রয়েছে। এই তিনের মধ্যে ধর্ম শ্রেষ্ঠ। অতএব যেখানে অর্থ আর কামের সেবন ধর্মের বিরুদ্ধে, সেখানে ওই দুটি বিষয়ের উপেক্ষা করে ধর্ম অনুসারেই চলা উচিত। আপনি ধর্ম আর অধর্মের কথা ভাবেননি। মন্দোদরী বৌঠান আর বিভীষণের নীতি আর ধর্মযুক্ত কথা একবারও শোনেননি। কেবল নিজের কাম চরিতার্থ করার কথাই ভেবেছেন আপনি। এর ফলে আজ সমস্ত লঙ্কাবাসী ভোগ করছে। একজন গুরুদেবের মতো যদি আমাকে উপদেশ শোনাতে চাও, তাহলে যাও, গিয়ে আবার শুয়ে পড়ো। আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এখন সংকটের সময়। এখন তোমাকে কি করতে হবে সেই কথাই বলো। মেনে নিলাম আমি ভুল করে নারায়ণকে চিনতে পারিনি। মেনে নিলাম যে নিজের ভুলে একজনের স্ত্রীকে হরণ করেছি। মেনে নিলাম নিজের গৌরবের অহংকারে আমি কারোর পরামর্শ গ্রহণ করিনি। এই সব কথা নিয়ে আলোচনা করলে ইতিহাস পেছনে ফিরবে না। যা হয়ে গেছে বুদ্ধিমান তাকে নিয়ে শোক করে না, ভবিষ্যতের চিন্তা কর্মযোগী করে না। এই সময় এক্ষুনি কি করতে হবে তাই ঠিক করাই এখন প্রয়োজন। তাহলে ঠিক করো যে তোমার নিজের জাতির প্রতি, আপন দাদার প্রতি কোনো কর্তব্য আছে কি না। তুমি আমাকে শাস্ত্র শোনাচ্ছিলে না? আরে শাস্ত্রে তো এটাও লেখা আছে যে ভাই যদি কোনো পাপ করে, অপরাধ করে, তবু সংকটে যে ভাই সঙ্গে থাকে সেই প্রকৃত ভাই বলার যোগ্য। অপরাধীকে শিক্ষা তো সবাই দিতে পারে, কিন্তু ভাই তো সেই যে সংকটের সময় সঙ্গে থাকে, সহায়তা করে, শিক্ষা দেয় না। শাস্ত্রদ্বয় বিপন্নাথম দীনমদ্য পদ্মতে সবন্ধুর্য উপনীতেষু সহায়ায়ু কল্পতে। ভেবে দেখো, রাবণের জন্যই হোক, কিন্তু রাবণের সাথে সমস্ত রাক্ষস জাতির বিনাশ হয়ে যাবে, তা তুমি স্বীকার করে নেবে না নেবে না?
তর্ক করার সময় এটা নয়। যদি মনে কোনো সংশয় থাকে, যদি কর্তব্যের পথ পরিষ্কার না হয়, তাহলে যুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। যাও, গিয়ে শুয়ে পড়ো। রাবণ নিজের সম্মান বাঁচাতে আর গর্বের সঙ্গে বাঁচতে ও মরতে জানে। যাও। দাদা, আপনি আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি যা বলেছি তা একজন সৎ হিতৈষী হয়েই বলেছি, যেটা আমার অধিকার ছিল আর কর্তব্য। এই সময় আমাকে কি করতে হবে সেই বিষয়ে না আমার মনে কোনো শঙ্কা আছে, না আমার পথে কোনো অন্ধকার। আমি তো ছোট ভাই, আর ছোট ভাইয়ের একটাই ধর্ম, যতক্ষণ সে জীবিত থাকবে আর সুস্থ থাকবে ততক্ষণ বড় ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। তার জীবিত অবস্থায় যদি বড় ভাইয়ের কোনো চিন্তা থাকে বা যদি সে সংকটের সম্মুখীন হয়, তাহলে সেই ছোট ভাইকে ধিক্কার। ছোট ভাই শুধু মিত্রই নয়, সেবকও বটে। কুম্ভকর্ণ, তোমার জন্য আমার গর্ব হচ্ছে। তুমি রাক্ষস জাতির গর্ব। দাদা, এবার আপনি যুদ্ধের কথা ভুলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ সূর্যাস্ত হবার পূর্বে ওই বনবাসী রাজকুমারদের মস্তক লঙ্কার অলিগলি দিয়ে খেলনার মতো পা দিয়ে মারতে মারতে নিয়ে আসবো, যাতে যাদের আত্মীয় স্বজন এই যুদ্ধে মারা গেছে তারাও এসে একটা করে লাথি মারতে পারে। আমি যদি জীবিত থাকি তাহলে আজ রাতে লঙ্কায় বিজয় উৎসব হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু দাদা, সুখের কথাই সঠিক হলো। ও সত্যি সত্যি ভগবান, কিন্তু তাও আমি পিছু হটবো না। নিজের ভাইয়ের সম্মানের জন্য রণভূমিতে লড়তে লড়তে মরে যাব, এটাই আমার শেষ কথা। মৃত্যুর কথা কেন ভাবছো কুম্ভকর্ণ? তুমি অবশ্যই জয়ী হবে। আমি সেনানায়কদের আদেশ করছি যে তোমার সাথে যাবার জন্য চতুরঙ্গ সেনা যেন তৈরি থাকে। না দাদা, আমার কোনো সেনার প্রয়োজন নেই। রণভূমিতে আমি একাই যাব। আমার হাতে শুধু শিবের ত্রিশূল থাকবে। ওনাদের অর্ধেক সেনা তো আমার পায়ের নিচে পিষে মরে যাবে। দাদা, আমাকে আজ্ঞা দিন আর আশীর্বাদ করুন যেন আমার জন্য আপনার গৌরব আরো বৃদ্ধি পায়। দাদা, একটা প্রার্থনা ছিল। বলো। যদি রণভূমিতে আমার মৃত্যু হয় তাহলে বুঝবেন যে কেউ ওনার সাথে জিততে পারবে না। তখন শ্রীরামকে ভগবান মনে করে ওনার স্মরণ করে যাবেন, যাতে আমাদের কুল সমূহ নাশ থেকে বেঁচে যায় আর আপনার রাজ্য অকণ্টক হয়ে যায়। মানুষ যখন তার আত্মীয় স্বজনের সঙ্গে বসে ঐশ্বর্য ভোগ করে তখনই ও প্রসন্ন সন্তুষ্ট হয়ে যায়। যদি তোমার মতো ভাই না থাকে তাহলে ত্রিলোকের সাম্রাজ্য রাবণের কোন কাজে লাগবে? ভাই, ভাইয়ের ছেলে নিজের ছেলেদের হারিয়ে কি করে ঐশ্বর্য ভোগ করবে রাবণ? যাও কুম্ভকর্ণ, মৃত্যুর কথা ভেবো না, যুদ্ধের কথা ভাবো, যুদ্ধ জয়ের কথা ভাবো। যাও। দাদা, আমাকে আশীর্বাদ করুন।
ভাইকে বোঝাতে যে কুম্ভকর্ণ মহাজ্ঞানী হয়তো বা মেনেও নেবে। বিভীষণ, বিভীষণ তুমি? হ্যাঁ দাদা, আমি। মোদের আজ কোথায় নিয়ে যায়? আপনার বৈরীর বিভীষণ। মতো দাঁড়িয়ে ভাইয়ের সম্মুখে ভাই, দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। তোকে কি আশীর্বাদ দেব? চিরজীবী হবার বরদান তো তোকে ব্রহ্মা স্বয়ং দিয়ে দিয়েছেন। আমাকে এই বর দিন দাদা, আমি যেন সর্বদা ধর্ম আর নীতির পথে চলি। আমি যেন অধর্মের পথে না যাই। এই বরদানও তুই ব্রহ্মার থেকে পেয়ে গেছিস। এখন মনে হচ্ছে যে তুই এই কথার মধ্য দিয়ে আপন ধর্মবিরুদ্ধ কাজকে লুকোবার চেষ্টা করছিস। আমি ধর্মবিরুদ্ধ কোনো কাজ করিনি। কি ধর্ম, কি অধর্ম, এর ব্যাখ্যা দেশ আর কাল অনুসারে সবার আলাদা আলাদা হয়। না, সত্য একটাই, তা যে কোনো স্থানে যে কোনো কালে একই হয়। সত্যই সাক্ষাৎ ধর্ম, তাই এর ব্যাখ্যাও একই হয়। আপন পাণ্ডিত্য দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করো না বিভীষণ। তুমি ভালোভাবেই জানো যে জীবনে অনেকবার এরকম সময় আসে যাকে ধর্ম সংকটের সময় বলে। যখন এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে যে সেই সময় প্রাণীর ধর্ম কি হবে, কি কর্তব্য হবে, এই সময় প্রত্যেক প্রাণী আপন আপন সংস্কারের ওপরই আপন আপন ধর্ম নিশ্চিত করে। যেমন তুমি আপন ভাই, আপন কুল, আপন দেশকে ত্যাগ করাই নিজের ধর্ম ভেবেছ, আর আমি ভাই, কুল, দেশের জন্য নিজের প্রাণ সম্পন্ন করে দেওয়াই নিজের ধর্ম মনে করেছি। আমি আপন ভাইকে ত্যাগ করিনি। আমাকে আমার ভাই পূর্ণ সভা থেকে অপমান করে, আঘাত করে বিতাড়িত করেছে। আমি ওনার এবং ওনার কুলের হিতের কথাই বোঝাচ্ছিলাম, যে অন্যের সম্পদ হরণ করা কখনোই উচিত নয়। এই জন্যে শ্রীরামের সাথে যুদ্ধ ত্যাগ করে দেবী সীতাকে ফিরিয়ে দাও, আর আপন কুল আর প্রজাদের রক্ষা করো। আমি ওনাকে অধর্মের পথ থেকে সরে আসতে বলেছিলাম, কিন্তু কামের বশে ওনার অধর্মই তখন প্রিয় হয়ে উঠেছিল। এতে আমার কি দোষ? বিভীষণ, যদি শরীরে কোনো দোষ বা কোনো রোগ হয় তাহলে আপন বাহু আপন শরীর ত্যাগ করে দেয় না। ভাই ভাইয়ের বাহু হয়। তুই ভাইয়ের থেকে আলাদা হয়ে ওনার একটা বাহু কেটে দিয়েছিস। যদি পরাজয় হয় তাহলে সেই পরাজয়ের কারণ হবি তুই, তুই, তুই। না, আমি ওনাকে পরাজয়ের নয়, বিজয়ের কথা বোঝাতে চেয়েছিলাম। আমি ওনার সামনে সুমতি, সততা আর শ্রীরামের সাথে সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমি এখন এই প্রস্তাব আপনার সামনেও নিয়ে এসেছি। ভ্রাতা, লঙ্কার যে রাজ্য শ্রীরাম আমাকে প্রদান করেছেন, সেই রাজ্য আমি চাই না। ওই রাজ্য আমি আপনাকে সমর্পণ করছি। কিন্তু আপনি এই সংঘারকে রোধ করুন, কারণ এতে সমস্ত রাক্ষস জাতির বিনাশ হয়ে যাবে। আর এর কারণ হলো মহারাজ রাবণের দুরাচারিতা।
আপনিও তো এই দুরাচারিতার সঙ্গে সম্মত নন ভ্রাতা? বলুন। হ্যাঁ, আমি ওনার সাথে সম্মত নই। তাহলে আমাদের দিকে চলে আসুন। দুষ্কর্ম আর দুরাচারীর জন্য আপন বন্ধুকে দণ্ড দেওয়াও তো অধর্ম নয়। যদি এই সময় আপনি ওর সঙ্গ ত্যাগ করেন, তাহলে এমনই হতে পারে যে উনি সঠিক পথে চলে আসবেন। ভ্রাতা, এই সময় এটাই আপনার ধর্ম। আরে বিভীষণ, যাকে তুই ধর্ম বলছিস, এর থেকে বড় অধর্ম আর কিছু হতে পারে না। হ্যাঁ? আগামী দিনের উত্তরাধিকারীরা তোকে যত বড়ই ধর্মাত্মা আর রাম ভক্ত মানুক না কেন, কিন্তু আপন দেশ, আপন কুল আর আপন ঘরের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কখনো সম্মানের দৃষ্টি দিয়ে দেখা হবে না তোকে। আরে যার সাথে মিত্রতা করেছিস, তার আচরণ থেকে কিছু শিক্ষা নিতে পারতিস। ভাইয়ের জন্য ভরতের ত্যাগ তুই দেখিসনি? ভাইয়ের জন্য লক্ষণের সেবা আর সমর্পণ থেকে যদি শিক্ষা নিতিস, তাহলে তুই চরিত্রের ওপর এরকম কলঙ্ক লাগাতিস না বিভীষণ। ভরত আর লক্ষণের পদাঙ্ক অনুসরণ করার জন্য শ্রীরামের মতো আদর্শবান আর মর্যাদা পুরুষোত্তম ভাই পাওয়া দরকার। আরে ভালোর সাথে তো সবাই ভালো থাকে, তাহলে ভাই আর ভাইয়ের সম্পর্ক কোথায়? বিভীষণ, এই যুদ্ধতে কি কেবল দাদা একা মারা যাবে? ওনার সাথে মরার জন্য আর কোনো ভাই থাকবে না? আরে দৃশ্য তো সেটাই হবে, যেখানে রাবণের মৃত শরীর থাকবে, ওনার চারিদিকে ওনার ভাই আর ওনার পুত্রদের মৃত শরীর ওনার শোভা বর্ধন করবে, যা দেখে দেবতারাও মস্তক নত করে দেবেন। যাও বিভীষণ, আপন স্বামী রামকে সাবধান করে দাও। এখন মোকাবিলা খর আর দূষণের সাথে নয়, ত্রিশিরা আর বালির সাথে কপট যুদ্ধও নয়। আজ সম্মুখীন হতে হবে অজয় পর্বতের সমান অভেদ্য স্বয়ং কুম্ভকর্ণের সাথে, যার হুঙ্কারে বিধাতা ব্রহ্মাও থরথর করে কেঁপে উঠেছিলেন। কুম্ভকর্ণ ইস্পাত সম বজ্রের মতো, যার সাথে ধাক্কা লেগে ওনার বাণের ফলা বিপরীতমুখী হয়ে ওনাকেই প্রহার করবে। তীর, তলোয়ার, গদা সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উনি অসুরদের নাশ করার সংকল্প নিয়েছেন, তাহলে আজকে কুম্ভকর্ণ রামের মস্তক পদাঘাত করতে করতে আপন লঙ্কেশের চরণে নিয়ে যাবার পণ নিয়েই এসেছে। যা যা আমার ভাই, তুই অস্ত্রহীন হয়ে আমার সামনে আর দাঁড়িয়ে থাকিস না। আমি আমার কর্তব্য ভুলে গেছি, আমি এখন আর নিজের মধ্যে নেই। এখন মৃত্যু আমার মাথার উপর তাণ্ডব নৃত্য করছে। মরা আর মারা ছাড়া আর কিছু আমার মনে আসছে না। যা, চলে যা, না হলে তোর স্বামীর পক্ষে থেকে তুই যুদ্ধ কর। আপন রাজা, আপন ভাইয়ের পক্ষে থেকে আমি যুদ্ধ করব। এই সময় এটাই আমাদের ধর্ম, এটাই আমার কর্তব্য, এটাই আমার লক্ষ্য। যা যা আমার ভাই, আমার মিত্র, আমার শত্রু, যা। যা, চলে যা বিভীষণ, চলে যা। যা, চলে যা বিভীষণ, চলে যা। বিভীষণ, আমার ভাই, যদি আমাদের সবার মৃত্যু নির্ধারিত থাকে, তাহলে বিশ্রবা বংশের বিনাশের পরে আমাদের সবার ক্রিয়াকর্ম শাস্ত্র মতে করে
আপন কর্তব্য পালন করিস, কারণ তুই একলাই বাঁচবি। ভাইয়ের থেকে বিচ্ছেদ ঘটে ভাইয়ের, এর থেকে বড় আঘাত না হয়। নিজ ধর্মে প্রাণ বিসর্জন দেয়, এ কম সৌভাগ্যের কথা নয়। রণেতে তো ভবিষ্যৎ অনিশ্চিত যে, জীবন মরণ নিজ হাতে নয়। কোন তীরেতে কার নাম লেখা, এ কথা কারো জ্ঞাত নয়।